গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? সকাল সকাল দেখো রান্না বান্না দিয়ে আজকের দিনটা শুরু করলাম। বড় মশাই কাজে যাচ্ছে, তো যার জন্য আমার দিনটা তো রান্না বান্না দিয়েই শুরু হচ্ছে। তো আজ রান্না বান্না দেখতে পেলে উচ্ছে আলু ভাজা, ডিমের ঝোল আর ভাত। আর এদিকে পিকলু সোনা বই নিয়ে বসেছে, বাসি বিছানাতে আজকে বসেছে। আমি রান্না করছিলাম তো সময় পাইনি, তো দেখছি সকালবেলা খাওয়া দাওয়া করে বসে পড়েছে, আমার কাছে আর বলতে লাগেনি। আর এদিকে দেখো চলে এসেছি কারখানাটা পরিষ্কার করতে। তোমার দাদাভাই সেদিন বাড়ি ছিল, ঠিকঠাক আমি দেখতে পারিনি, পুরো চারিদিকটা নোংরা হয়ে রয়েছে গো। তো ভাবছি কারখানাটা আজকে যখন ফাঁকা, আরও বাড়িতেও নেই, তাহলে সকালবেলাটাও আমি একটু ফাঁকা আছি, একটু পরিষ্কার করেই ফেলি। তো যখন কাজ বাজ করে তখন হয় না, তখন এসে ও কোনো রকম একটু পরিষ্কার করে নিয়ে কাজে বসে। তো আজকে যখন বাড়িতে নেই, তো ভাবলাম থাক তাহলে আমি আজকে করি। প্রচুর নোংরা ছিল, আর ও কী করে জানো তো, ঝাড় দেয়, দিয়ে একটা জায়গায় রেখে দেয়, পরে গাড়ি আসলে দিয়ে দেবো এরকমভাবে রেখে দেয়। কিন্তু পরে দেখা গেলো এমন সময় গাড়ি আসলো, কোনো কাজে ব্যস্ত আছে, আর দেয়া হয় না, এরকম হয়। যার জন্য আমি আজকে ভাবলাম আজকে যখন আমি সময় পেয়েছি তাহলে পুরোপুরি ভালো করে পরিষ্কার করে নিই। ভালো লাগে না গো, চারিদিকে দেবতার মূর্তি, মাঝখানে নোংরা, দেখতে কি ভালো লাগে? তো যার জন্য যখনই সময় পাই একটু পরিষ্কার করে দিই। রোজই ঝাড় দেওয়া হয়, কিন্তু যেদিন একটু ফাঁকা পাই, সময় পাই, সেদিন ডিপ ক্লিন করা হয়। ডিপ ক্লিন যাকে বলে সেটা হয়ে যায়। আজকে সেটা হলো, ডিপ ক্লিন হলো পুরো। আর এদিকে দেখো আরও বিশেষ করে পরিষ্কার করা হলো, ঠাকুরগুলোকে সব আজকে বাইরে বের করে দেওয়া হচ্ছে রোদ লাগানোর জন্য। যার জন্য কারখানাটা পুরো ফাঁকা হয়েছে, ওর জন্য ঝাড় দেওয়া গেছে। রোজই তো দেয়া হয়, কিন্তু সবার মাঝখান দিয়ে টুকটাক করে দেয়া হয়। এবার আজকে পুরো ফাঁকা হয়েছে, যার জন্য ভাবলাম পুরোটা একটুখানি পরিষ্কার করে রাখি, যাতে পরিষ্কার জায়গায় বিকালবেলা যখন এদেরকে তোলা হবে পরিষ্কার জায়গায় ওঠে। পুরো রোদ্দুর বেরিয়েছে বলে দিয়ে গেছে। আর এই দেখো পিকলু সোনা রাতের বেলা বসে বসে বানিয়েছে প্রদীপ। তো চলো এবার ঘরের দিকে যাই, বাইরেটা পরিষ্কার হলো, এবার ঘর পরিষ্কার করতে হবে। তো চলো এবার ঘরে যাব। আর দেখো পুরো কারখানা ভর্তি গো এখন মূর্তিতে। আর এই দেখো আমার কিন্তু মনসা ঠাকুর এরকম খুব ভালো লাগে, মাথায় পঞ্চনাগ দিয়ে। তোমাদের কার কেমন লাগে বলো গো? কি সুন্দর লাগছে না ঠাকুরটাকে? কেমন লাগছে বলো তো তোমাদের? আর এই দেখো এইগুলো হচ্ছে মায়ের হাতে যে নাকগুলো থাকে, সেগুলো আমি রাতে বসে বসে তুলেছিলাম, এখানে রেখেছি। এগুলোকেও একটু পরে রোদ্রে দিয়ে দেবো। আর এদিকে এবার ঘরে চলে এসেছি। সকালবেলা দেখলে পিকলু সোনা বাসি বিছানায় বসে বই পড়ছিল, তখন 9টা মতো বাজে। ওকে বললাম বাবা ওঠ, স্কুল আছে, স্নান করবে, খাওয়া দাওয়া করবে। খেতে বসলে তো যথেষ্ট সময় লাগে, যার জন্য একটু তাড়াহুড়ো করে তাড়াতাড়িই করি। ওকে 9টা বাজলেই স্নান করিয়ে খাওয়াতে খাওয়াতেই তো আধা ঘন্টা কেটে যায়, ওর জন্য তাড়াতাড়ি করে তুলে দিই। তো বললাম বাবা ওঠ, বিছানার চাদরটা চেঞ্জ করবো আজকে। তো বই টই নিয়ে উঠে পড়েছে। পড়া হয়েই গেছিলো, কিছু হোমওয়ার্ক বাকি ছিল, সেগুলো করছিল বসে বসে। তো আমি যে চেঞ্জ করে নিলাম, ওগুলো আজ আর কাচবো না, থাক, আজকে একটু কাজ আছে, কালকের দিকে দেখি ভাবছি কেচে দেবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল, পুরো বিছানা পুরো ক্লিন করা হয়ে গেছে, মানে ঘর বাড়ি আজকে পুরো সবই আমি ডিপ ক্লিন করে ফেলেছি। ভালো লাগে গো ঘর বাড়ি এরকম একটু পরিষ্কার থাকলে। আর এই জানালাটা খুলে দিই, সকালবেলার একটা মিষ্টি রোদ্দুর এসে ঘরে পড়বে, একটু মিষ্টি আলো আসবে ঘরে, দেখতেই অন্যরকম লাগে। আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে না, একটানা দেখো গাছপালাগুলো যেন পুরো আরও বেশি বেশি করে সবুজ হয়ে গেছে। জানলাটা খুললে সকালবেলা যখন এই সবুজ পরিবেশটা চোখে পড়ে, খুব ভালো লাগে, মনটা খুব ফ্রেশ হয়ে যায়, জানো তো, খুব দেখতে খুব ভালো লাগে। দেখবে তুমি সকালবেলা উঠে যদি সবুজ দেখো, চোখগুলো দেখবে অনেকটা শান্তি পায়। তো চলো আজকে তাহলে এ পর্যন্তই, টাটা।